তুই কি আমার বিরুদ্ধে গিয়ে আমাকে অসম্মান করতে চাইছিস? আমি তোমাকে কোনোদিন অসম্মান করিনি, আর আজও করছি না। আমি ওনাদের হয়ে কোনো কথাও বলছি না, কিন্তু জয়ী যেহেতু আমার ওয়াইফ, তার জন্য ওকে জয়ী দাশগুপ্ত হতে হবে। হ্যাঁ রে জয়ী, রান্না বান্নাগুলো সব ঠিকঠাক করেছিস তো রে? শ্বশুরমশাই তো রেগে একদম কাঁই হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, উনি যা যা খেতে পছন্দ করেন তাই তাই করেছি। জলতে চলতে একটু জল ছিটিয়ে দে কেমন? দেখুন বেআইমশাই, আপনি হলেন আমাদের অতিথি। আপনি যদি আমাদের বাড়িতে কিছু না খান তাহলে আমাদের পরিবারের অকল্যাণ হবে। দয়া করে কিছু মুখে তুলুন। বাবা এসো এসো, আপনি আসুন, বসুন, এসো বসুন। ও, বাবার তো মাটিতে বসে খাওয়ার অভ্যাস নেই। বাবা তো টেবিল চেয়ারে বসে খান। তাহলে বাবলু, হ্যাঁ, ওই মোড়াটা নিয়ে না। আচ্ছা এখানে জয়ী, হ্যাঁ এটা আলাদা করে গুছিয়ে দে। বাহ জয়ী, তুমি তো বেশ বুদ্ধিমানের মতো কাজটা করলে। এতে বুদ্ধির কি আছে? এই কাজটা তো সবাই করতে পারবে। আপনাকে আরেকটু ডাল দেবো? লাউ দিয়ে মুগ ডাল, আপনি তো খেতে পছন্দ করেন। এটা কি ডাল হয়েছে? একটু মিষ্টি নেই? উমা, জয়ী মুগ ডাল একটু মিষ্টি দিসনি? না মানে বাবার তো শুনেছি যে অসুখটায় মিষ্টি খেতে নেই সে অসুখটা আছে, তাই তো মিষ্টি দেওয়ার আগেই তুলে নিয়েছিলাম। তুমি একদম ঠিক করেছো জয়ী। কি ঠিক কাজ করেছে? কে বলেছে যে সুগার হলে পর মিষ্টি খেতে নেই? না না বাবা, আপনি বরং ছেড়ে দিন, ও ডাল আপনাকে খেতে হবে না, আপনি বরং মাংসটা খান। এটা তো দেখছি তেল মশলা ঝাল সব কম। এরকম রান্না করা হয় নাকি? না না, এরকম রান্না করতে যাব কেন? আমি তো ইচ্ছে করে মশলা দেওয়ার আগে আপনারটুকু তুলে নিয়েছিলাম। মানেটা কি? না মানে আমি তো দেখেছি মা এরকমই করেন। আপনার তো রক্তচাপ বেশি, আর বাদবাবু যে অসুখটা বললেন সেটা তো আপনার আছে। আমি তো আপনার শরীরের কথা ভেবেই তেল মশলা কম দিয়েছি। দেখো বাবা, ও যা করেছে তা তো তোমার ভালোর কথা ভেবেই করেছে। আমার ভালো কথা যেই ভেবে থাকুক, ওর ভাবার দরকার নেই। বাবা আপনি তো কিছুই খেলেন না, আপনাকে একটু হলুদ গুঁড়া দুধ দিই? এতটা রাস্তায় এসেছেন, আপনার একটু ক্লান্তি দূর হতো। কোনো দরকার নেই। বাবলু দেখ বাবা, ওনার হাতে একটু জল দিই। জয়ী, তুই এক সময় এমন একটা কাণ্ড করিস না, বেশ তো রান্না করিস, আজ কি করলি? উনি না খেয়ে উঠে গেলেন। এখন বলে হবে কি? আরো লাই দিদি মাথায় তোলো। আরে আমি কি করবো বলো, আমি বাড়িতে যেমন রান্না করি তেমনই তো করলাম। আমি কি করে বুঝবো ওনার পছন্দ হবে না? আমার কি দোষ? সব দোষ তোর, তোর জন্যই সব এমনটা হয়। কি জ্বালায় জ্বলে পুরো মুচ্ছি রে বাবা। বিয়ে দিলাম তাতেও শান্তি নেই। দেখবি দেখবি একদিন শ্বশুর বাড়ি থেকে না সত্যি করে ঘাট ধাক্কা দিয়ে দূর করে দেবে। দূর করে দেবে বললেই হলো? জয়ী অত সহজে মাঠ ছাড়ে না। মা, মা, কি রে? মা, আমরা একটু বেরোচ্ছি।
কোথায় বেরোচ্ছিস? আমরা আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি। তুই বন্ধুর বাড়িতে যাচ্ছিস, তো সেজে বৌমা যাচ্ছে কেন? আসলে ও একা একা থাকবে, মন খারাপ হবে, সেই জন্য ভাবলাম যে ওকেও আমাদের সাথে নিয়ে যাই, একটু ওর ভালো লাগবে হয়তো। ভালো, কিন্তু তোরা তো মেজো বৌমাকেও নিয়ে যেতে পারতিস। হ্যাঁ না মানে হ্যাঁ নিয়ে যেতেই পারতাম। না বড়দা, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আপনারা বললেও আমি যেতে পারতাম না। বাঁচা গেছে বাবা, যাওয়া মানে তো পুরো বাড়ির সবাইকে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোনো আর কি। আর বলছি, আপনারা রাতে বাড়ি ফিরে খাবেন তো? না না, আমরা খেয়েই আসবো। একটা কাজ করিস তো, আমার রাত্রের ওই হজমের ওষুধটা ফুরিয়ে গেছে, ফেরার সময় কিনে আনিস। মা মা বলছি কি, তুমি একটু ইন্দ্রকে বলো না, কারণ আমাদের রাত হবে, তখন যদি ওষুধের দোকান বন্ধ হয়ে যায় তাহলে তো। বন্ধ হয়ে যাবে মানে? তোরা কত রাত্রে ফিরবি? আচ্ছা, দাদা যেই বাড়ির বাইরে অমনি সুযোগের সদ্ব্যবহার করতে শুরু করে দিয়েছিস, কি বল অর্জুন? মানে সুযোগের সদ্ব্যবহার করছি মানে? তুমি এরকম ভাবে বলছো কেন? খুব একটা ভুল কথা বলছি বলে তো মনে হচ্ছে না। তা কিসের নিমন্ত্রণ? নিউ ইয়ার পার্টি? বেশ বাজ দেখে তো তাই মনে হচ্ছে। কিরে, চুপ করে গেলি যে? আচ্ছা বাবা, ধরে নিলাম মৌনম সম্মতি লক্ষণম। তাহলে তোমরা পার্টি দিয়ে যাচ্ছ, তাই তো? না মানে পার্টি বলতে ওই বন্ধুর বাড়িতে একটু খাওয়া দাওয়া, এই আর কি। আচ্ছা, তার জন্য এরকম জিজ্ঞেস করার কি আছে? আমরা কি এখনো ছোট আছি নাকি? না তা নয়, কিন্তু এইসব পার্টি টাটিতে যাওয়া দাদা পছন্দ করে না, সেটা তো তুই খুব ভালোভাবেই জানিস। আর দাদা বাড়িতে নেই, এই সময় তোরা যাচ্ছিস, সেই জন্যই এত কথা উঠছে। অর্জুন, চলো তাড়াতাড়ি, আমাদেরকে বেরোতে হবে, এখন না বেরোলে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। এসো। মা, আমরা আসছি। এসো। আসছি মা। দুর্গা দুর্গা। ছি 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 ছি, বাড়ির বউ হয়ে ছুটলো পার্টি করতে। ভগবান, দাদা বাড়িতে নেই, সাপের 5 পা দেখেছে সব একেবারে। তা যাবি তো যাবি, বাড়ির কাউকে বলবি না একবার? দাদা এগুলো জানতে পারলে কি যে হবে। মেজো, দাদার কানে যেন একটাও কথা না ওঠে। আর অশান্তি আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। অশান্তি ভালো লাগে না বললে হবে? আমি তো চাই অশান্তি হোক, আর তার জন্য দাদার কানে তো কথাটা আমাকে তুলতেই হবে। দিদি, তোমার বৌমারা যে কি পরিমাণে বেলের লাপনা করে বেড়াচ্ছে, সেটা না বললে কি আর আমার পেটের ভাত হজম হবে? এই যে মেজো বৌমা, তুমিও যেন ওদের দেখা দেখি এরকম সাজগোজ করে পার্টি টাটি করতে যেও না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মা, আপনি শুধু শুধু কেন আমার উপর রাগ করছেন? আমি তো কিছু করিনি। না করনি, করনি, এখনো করনি, কিন্তু করতে কতক্ষণ? ওই যে কথায় বলে না, লোকে দেখে দেখে শেখে। তুমিও হয়তো ওদের দেখা দেখে এরকম সাজগোজ করতে শিখে গেলে, এরকম পার্টি টাটি করতে যাওয়া শিখে গেলে, তাহলে ভালো হবে না, কথাটা মাথায় রেখো। মোট কথা, আমি চাই না দুদিনের কেউ এ বাড়িতে এসে তোমার জায়গাটা নিক। বুঝতে পেরেছো? আজ ফিরুক সব পার্টি থেকে, তারপর দাদার কান কি করে ভরাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বাদবাবুর কথা কেন এত মনে পড়ছে? ধুর, একদম ভালো লাগছে না।
কি রে দিদি, উঠে বললি যে? কালকে চলে যাবে বলে মন কেমন করছে, তাই না? না আসলে দিদি, তুই রিবুদাকে বল না, তাহলে দেখবি রিবুদা ঠিক তোর সঙ্গে যাবে। কি করে বলবো বল, ও ঘরে তো বাবা রয়েছে, আমি কি করে ডাকবো নাকে? দাঁড়া, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হ্যাঁ শোন, কি বুঝতে পারলি? আস্তে আস্তে। এই সেজো, এখানে কি করছিস তুই? বর্দি ভাই, আমি একটু ওই চারপাশটা দেখছিলাম। সুকুমারটা যে এত দেরি করছে কেন কি জানে। আরে ইরা, এখানে কি করছো? ভেতরে যাই চলো। হ্যাঁ বর্দা ভাই, আসলে ভেতরে বোধহয় খুব গরম হবে, তাই। ওই দেখো, আরে সেজো দাদা, যাও যাও যাও। আরে কি ব্যাপার, আপনি আপনারা এখানে? আমিও তো তাই ভাবছি, আপনি এখানে দেখো। আমাকে আসলে আমার এক বন্ধু ইনভাইট করেছিল। ও আচ্ছা আচ্ছা, তো সেই বন্ধুটি কোথায়? কি জানি, আসেনি বোধহয়। সুকুমারদা, তোমার বন্ধু যখন আসেনি, তুমি তার এক কাজ করো, মানে আমাদের সাথে তাহলে এনজয় করো, আমাদের সাথে থাকো না। হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে, আপনি আপনার সাথে গল্প করুন, এনজয় করুন। কৃষ্ণা, এক্সকিউজ মি, একটু এদিকে এসো। বলছি যে এই সুকুমারের এই পার্টিতে চলে আসাটা আমার কেমন অদ্ভুত লাগছে। আচ্ছা, ইরা কোনোভাবে ওকে আমাদের খবরটা দেয়নি তো? বাবা, তুমি না পারো বলছো। আরে শুনলে তো, ওকে বন্ধু ইনভাইট করেছে, সেই জন্য এখানে এসেছে। চলো, তুমি না দেরি করো না, তুমি এসো, যেটা বলছি। আরে আপনারা ড্রিঙ্কস নিন। না না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মানে নিউ ইয়ারে অন্তত একটা করে। আসলে কি বলুন তো, বাড়ি ফিরতে হবে তো, তখন আবার আর কেলেঙ্কারি হবে। বর্দি ভাই, বলছি যে কিচ্ছু হবে না। আর তাছাড়া আমাদের বাড়ি ফিরতে তো অনেক দিন, আর যখন ফিরবো তখন কেউ জেগে থাকবে না। আর বাবাও তো বাড়িতে নেই বর্দি ভাই। চলো না, চলো 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 চলো। মনে হচ্ছে বাদবাবুই জানলার পাশে শুয়ে। ওই তো বাদবাবু। কি হলো বাবা? আলোচনা আলোচনা, এই ঘরে তো সাপ ঢুকেছে। কিন্তু কিন্তু বাবা, শীতকালে সাপ কি করে আসবে বলো? সাপ কি করে আসবে মানে? তবে কে আমার কানে সুড়সুড়ি দিল? সাপ ছাড়া কেউ দেবে? এই রে, ওটা তো মনে হচ্ছে জয়। সুরসুরি? তোমাকে কে সুরসুরি দেবে বলো? আমার মনে হয় জানলা খোলা বলে তোমার হাওয়া এসছে। শীতকালে হাওয়া দেবে? এখানে থেকে কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলতে শিখে গেছিস। তাহলে জন্য তো আমি একটু দেখি। বাবা বাবা, বলছি এখানে চোর নেই,
তুমি এত টেনশন করো না, তুমি শুয়ে পড়ো, আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। তোর দেখার দরকার নেই, তুই শুয়ে পড়। চলো, দাঁড়িয়েছি কেন? শুয়ে পড়। তাই কি হাতে না আছে দেখিনি। আমার মন বলছে জয়ী এখানে এসেছিল। গাছের পাতা যখন ফেলেছে, ও কি বাগানে গিয়েছিল নাকি? কি যে করে না মেয়েটা। কিন্তু জয়ী এত রাতে এভাবে আমায় ডাকতে কেন এসেছিল? নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে। আমাকে একবার যে করেই হোক ওর সঙ্গে কথা বলতেই হবে। এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুয়ে পড়। বলছিলাম আমি একটু বাথরুমে যাব। তুমি যাবি? আরে কোথায় কোন সাপ খোপ ঢুকে আছে, তার কোনো ঠিক ঠিকানা আছে? না বাবা, শীতকালে তো সাপরা শীত ঘুম দেয়, আমি চাই না। এই জন্য আমি এইসব জায়গায় আসতে চাই না। যা, সাবধানে যাস। ওই মেয়েটার উপর রাগ দেখিয়ে কিছুই তো প্রায় খেলাম না। এদিকে পেট ভরা না থাকলে আমি আবার ঘুমোতেও পারি না। এখন কি যে করি। উনি তো আমায় দেখতে পেয়েছেন বলেই মনে হলো। একবার আসতে পারলেন না? উনি কি কিছুই বুঝতে পারেন না? এর জন্য বলি হাদারাম একটা। কাল তো বাবা আমাকে নিয়ে চলে যাবেন। ওনার কি আমার জন্য একটু চিন্তা হয় না? একটু মন খারাপ করে না? জয়ী, তোমার বুঝি ঘুম আসছে না? তুমি মাথা নিচু করে আছো কেন? দেখি। এ কি, তুমি কাঁদছো কেন? বোকা মেয়ে কোথাকার। এভাবে কেউ কাঁদে? বাবা বকেছে বলে মন খারাপ? জয়, তুমি তো জানো বাবা একটু একটু বকেন। আমি বাবার কথায় মন খারাপ করিনি। তাহলে? আমার খুব মন খারাপ করছে। মামার বাড়ি থেকে চলে যাবে বলে? তাহলে কেন? আপনি এখানে একা একা থাকবেন তো, তাই। একা কোথায়? এখানে তোমার মামা আছেন, তোমার মামি আছেন, আমার এত অফিস কলিগরা আছেন। আচ্ছা, তো কি হয়েছে? আপনি জানেন এখানে কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু জয়ী, আমি তো এটাই বুঝলাম না যে ঠান্ডার সঙ্গে তোমার কান্নার সম্পর্ক কি? বারে আপনার যদি ঠান্ডা লেগে যায়, এমনিতেও মা বলেছেন আপনার ঠান্ডা লাগার ধাত আছে। আপনি কিন্তু ভালো করে গরম জামা কাপড়গুলো পরে থাকবেন। তাহলে আমি যদি গরম জামা পরি তাহলে তোমার মন খারাপ ঠিক হয়ে যাবে, তাই তো? না, শুনুন, আপনি যদি একা একা থাকেন, আপনি ঠিক মতো করে খাওয়া দাওয়া করবেন না। আর ঠিক মতো করে খাওয়া দাওয়া না করলে আপনার শরীর খারাপ করবে। আর হ্যাঁ, আপনি না সন্ধেবেলায় একদম ঘর থেকে বেরোবেন না। এখানে সন্ধ্যের পর মামতো ভূত বেরোয়। কি বললে?
বাহাম তো ভূত। আপনি হাসছেন? হ্যাঁ, আমি ভূতের কথা বলছি আর আপনি হাসছেন। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? না না সরি, আমি বিশ্বাস করেছি। বলছি তুমি এই কারণে কাঁদছিলে? না মানে আপনি সাবধানে থাকবেন সেটাই বলছি। আর কিছু বলবে না? না। বেশ, আমি যদি সাবধানে থাকি তুমি খুশি হয়ে বাড়ি চলে যাবে, তাই তো? হ্যাঁ, আমি এখানে থাকলেই তো তোমার ভালো। তুমি নিজের মতো থাকতে পারবে, কেউ তোমায় বকবে না, পড়াশোনা করতে বলবে না। আমি নিজের মতো থাকতে পারবো মানে? আপনি জানেন আপনি না থাকলে কি আমি বাড়িতে না থাকলে কি বলো?